হাবার্ট স্পেন্সারের ভাষায় বলি, আমরা কেবল স্বল্পতম বাধার পথে কাজ করতে পারি। পুরাণকারগণের এই সহজ কাণ্ডজ্ঞান ছিল বলিয়াই তারা লক্ষ্যে এই স্বল্পতম বাধার পথে কাজ করিবার প্রণালী দেখাইয়া গিয়াছেন। এইভাবে উপদেশ দেওয়াতে পুরাণগুলি লোকের কল্যাণ সাধনে যেরূপ কৃতকার্য হইয়াছে তাহা বিস্ময়কর ও অভূতপূর্ব। ভক্তির আদর্শ অবশ্য আধ্যাত্মিক ও লক্ষ্য চৈতন্য, কিন্তু পথ জড়ের ভেতর দেয়া এবং জড়ের সাহায্য অবলম্বন করা ব্যতীত গত্যন্তর নাই। অতএব জড়জগতের যাহা কিছু এই আধ্যাত্মিকতা লাভ করিতে সাহায্য করে সে সবই লইতে হবে এবং সেগুলিকে এমনভাবে আমাদের কাজে লাগাইতে হবে যাহাতে জড়ভাবাপন্ন মানুষ ক্রমে উন্নত হইয়া আধ্যাত্মিকতা ভাবাপন্ন হইতে পারে। গোড়া হইতে শাস্ত্র জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে স্ত্রী পুরুষ সকলকেই বেদপাঠে অধিকার প্রদান করিয়াছে। যদি জড়বস্তু দ্বারা মন্দির নির্মাণ করিয়া মানুষ ভগবানকে বেশি ভালোবাসতে পারে সে তো খুব ভালো কথা। যদি ভগবানের প্রতিমা গঠন করিয়া সেই প্রেমের আদর্শে উপনীত হইবার সাহায্য লাভ করে, ভগবান তার ইচ্ছা পূর্ণ করুন। সে যদি চায় তাকে 20টি প্রতিমা পূজা করতে দাও, যে কোনো বিষয় হোক, যদি ওইগুলি তাহাকে ধর্মের সেই চরম লক্ষ্যবস্তু লাভ করিতে সহায়তা করে এবং যদি তাহার নীতিবিরুদ্ধ না হয় তবে অবাধে সে ওইগুলি অবলম্বন করুক। নীতিবিরুদ্ধ না হয় একথা বলিবার উদ্দেশ্য এই যে নীতিবিরুদ্ধ বিষয়ে আমাদের ধর্মপথে সহায় না হইয়া বরং বহুল বিঘ্নই সৃষ্টি করিয়া থাকে। ভারতে ঈশ্বর উপাসনায় প্রতিমা ব্যবহারে যারা বিরোধিতা করেন, কবির তাহাদের অন্যতম। ভারতে এমন অনেক বড় বড় দার্শনিক ও ধর্ম সংস্থাপকের অভ্যুদয় হইয়াছে যারা বিশ্বাস করতেন না ভগবান সগুণ বা ব্যক্তিভাবাপন্ন এবং অকুত ভয়ে সর্বসাধারণের সম্মুখে এই মত প্রচার করিয়া গিয়াছেন, কিন্তু তাহারাও প্রতিমা পূজার দোষারোপ করেন নাই। বড় জোর বলা যায় তাহারা উহাকে খুব উচ্চাঙ্গের উপাসনা বলিয়া স্বীকার করেন নাই। কোনো পুরাণে এই প্রতিমা পূজাকে উচ্চাঙ্গের উপাসনা বলা হয় নাই। যেসব ইহুদি বিশ্বাস করতেন জিহোবা একটি পেটিকায় অবস্থান করেন, তাহারাও মূর্তি পূজক ছিলেন। শুধু অপরের মন্দ বলে বলিয়া মূর্তি পূজায় দোষারোপ করা উচিত নয়, বরং প্রতিমা বা অপর কোনো জড়বস্তু যদি মানুষকে ধর্মলাভে সাহায্য করে তবে স্বচ্ছন্দে উহা ব্যবহার করা যাইতে পারে। আর আমাদের এমন কোনো ধর্মগ্রন্থ নাই যাতে একথা অতি পরিষ্কারভাবে বলা হয় নাই যে জড়ের সাহায্যে অনুষ্ঠিত মূর্তি পূজা অতি নিম্ন স্তরের উপাসনা। সমগ্র ভারতে প্রত্যেক ব্যক্তির উপর জোর করিয়া প্রতিমা পূজা চাপাইবার যে চেষ্টা হইয়াছিল তার দোষ দেখাইবার উপযুক্ত ভাষা আমি খুঁজিয়া পাই না। তাহার কি উপাসনা করা উচিত এবং কোন বস্তু অবলম্বন করিয়া উপাসনা করা উচিত এ বিষয়ে হুকুম করিবার জন্য অন্যের কি মাথা ব্যথা পড়িয়াছিল। সে কি করিয়া জানিবে কিসের সাহায্যে আর একজনের উন্নতি হবে, প্রতিমা পূজা দ্বারা না অগ্নি পূজা দ্বারা না এমনকি একটা স্তম্ভের উপাসনার দ্বারা? আমাদের নিজ নিজ গুরু এবং গুরু শিষ্যের সম্বন্ধ দ্বারাই এ সকল বিষয় নির্দিষ্ট ও পরিচালিত হইবে। ভক্তিগ্রন্থে ইষ্ট সম্বন্ধে যে নিয়ম আছে তাহা হইতে এর ব্যাখ্যা পাওয়া যায়। অর্থাৎ প্রত্যেক লোককেই তার বিশেষ উপাসনা পদ্ধতি ভগবানের দিকে অগ্রসর হইবার বিশেষ পথ অবলম্বন করিতে হইবে, আর সেই নির্বাচিত পথই তাহার ইষ্ট। অন্য উপাসনাগুলিকে সহানুভূতির চোখে দেখিতে হইবে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজ উপাসনা পদ্ধতি অনুসারে সাধন করিতে হইবে। যতদিন না সাধক গন্তব্যস্থলে উপনীত হন, যতদিন না তিনি সেই কেন্দ্রস্থলে উপনীত হন যেখানে আর জড়ের সাহায্য প্রয়োজন নাই। এই প্রসঙ্গে ভারতের অনেক স্থানে প্রচলিত কুলগুরু প্রথা সম্বন্ধে সাবধান করিয়া দেবার জন্য 2-4টি কথা বলা আবশ্যক। এই প্রথা এক প্রকার বংশ পরম্পরাগত গুরুগিরি মাত্র। শাস্ত্রে আমরা পড়িয়া থাকি, যিনি বেদের সারমর্ম বোঝেন, যিনি নিষ্পাপ, যিনি অর্থলোভে বা অপর কোনো উদ্দেশ্যে লোককে শিক্ষা দেন না, যার কৃপা অহেতুকী। বসন্ত ঋতু যেমন বৃক্ষলতাদির নিকট কিছু প্রার্থনা করে না, কিন্তু যেমন বসন্ত আগমে বৃক্ষলতাদি সতেজ হইয়া ওঠে, ওদের নতুন ফলপত্র মুকুলাদির উদ্গম হয়, সেইরূপ যাহার স্বভাবই লোকের কল্যাণ সাধন করা, যিনি উহার পরিবর্তে কিছুই চাহেন না, যার সারা জীবনই অপরের কল্যাণের জন্য, এরূপ লোকই গুরুপদবাচ্য, অন্যে নহে। অসৎ গুরুর নিকট তো জ্ঞান লাভের সম্ভাবনা নাই, বরং তার শিক্ষায় একটি বিপদের আশঙ্কা আছে। কারণ গুরু কেবল শিক্ষক ও উপদেষ্টা মাত্র নহেন, শিক্ষকতা তার কর্তব্যের অতি সামান্য অংশ মাত্র। হিন্দুরা বিশ্বাস করেন যে গুরু শিষ্যে শক্তি সঞ্চার করেন। সাধারণ জড়জগতের একটি দৃষ্টান্ত ধরুন, যদি কোনো ব্যক্তি ভালো বীজের টিকা না লয়, তার শরীরে দূষিত অনিষ্টকর বীজ প্রবেশের ভয় আছে।
সেরূপ অসৎ গুরুর শিক্ষায় কিছু মন্দ শিখবার আশঙ্কা আছে। সুতরাং ভারতবর্ষ হইতে এই কুলগুরুর ভাবটি উঠিয়া যাওয়া একান্ত প্রয়োজন হইয়াছে। গুরুর কার্য যেন ব্যবসায় পরিণত না হয়, ইহা নিবারণ করিতেই হইবে। ইহা স্বাস্থ্যবিরুদ্ধ। নিজেকে গুরু বলিয়া পরিচয় দেওয়ার সময় কুলগুরুর বোধহয় যে অবস্থা সৃষ্টি করিয়াছে তার সমর্থন করা কারও উচিত নয়। আহার সম্বন্ধে আজকাল যে কঠোর নিয়মের উপর ঝোঁক দেওয়া হয় সেটির অধিকাংশ বাহ্য ব্যাপার, এবং যে উদ্দেশ্যে ওই সকল নিয়ম প্রথম বিধিবদ্ধ হইয়াছিল সেই উদ্দেশ্য এখন লোপ পাইয়াছে। কে খাদ্য স্পর্শ করিতে পাইবে এই বিষয়ে অবহিত হওয়া প্রয়োজন। এর এক অতি গভীর দার্শনিক অর্থ আছে, কিন্তু সাধারণ লোকের প্রাত্যহিক জীবনে এই সাবধানতা রক্ষা করা কঠিন বা অসম্ভব। যে ভাবটি পালন করা কেবল ধর্মের জন্য উৎসর্গীকৃত প্রাণ সাধকের পক্ষেই সম্ভব, তা সাধারণের জন্য নির্দেশ করা ভুল হইয়াছে। কেননা জনসাধারণের অধিকাংশই জড় সুখের আস্বাদে অতৃপ্ত, এবং তৃপ্তির পূর্বেই জোর করিয়া তাহাদের উপর ধর্ম চাপাইবা দেওয়ার সংকল্প করা বৃথা। ভক্তির জন্য বিহিত উপাসনা পদ্ধতিগুলির মধ্যে মানুষের উপাসনাই শ্রেষ্ঠ। বাস্তবিক যদি কোনরূপ পূজা করিতে হয়, তাহলে অবস্থা অনুযায়ী 1টি, 6টি বা 12টি দরিদ্রকে প্রত্যহ নিজে গিয়ে আনিয়া নারায়ণ জ্ঞানে সেবা করলে ভালো হয়। অনেক দেশে দানের প্রথা দেখিয়া আসিয়াছি, কিন্তু উহাতে তেমন সুফল না হওয়ার কারণ এই যে উহা যথাযথ ভাবের সহিত অনুষ্ঠিত হয় না। এই নিয়ে যা এভাবে দান বা দয়া ধর্মের অনুষ্ঠান করা যায় না, পরন্তু উহা হৃদয়ের অহংকারের পরিচায়ক। দানের উদ্দেশ্য জগৎ যেন জানিতে না পারে যে দাতা দয়া ধর্ম করিতেছে। হিন্দুদের অবশ্য জানা উচিত যে স্মৃতির মতে দাতা গ্রহীতা অপেক্ষা নিকৃষ্ট। গ্রহীতা সে স্বয়ং নারায়ণ। সুতরাং আমার মতে এরূপ নতুন ধরনের পূজা পদ্ধতি প্রবর্তিত করলে ভালো হয়। কতিপয় দরিদ্র, অন্ধ, ক্ষুধার্ত নারায়ণকে প্রত্যহ প্রতি গিয়ে আনয়ন করিয়া প্রতিমার যেরূপ পূজা করা হয়, অসন বসন দ্বারা তাহাদের সেইরূপ পূজা করা। পরদিবস আবার কতগুলি লোককে লইয়া আসিয়া ওইরূপে পূজা করা। আমি কোনো উপাসনা প্রণালীর দোষ দিতেছি না, কিন্তু আমার বলিবার অভিপ্রায় এই যে এইভাবে নারায়ণ পূজাই শ্রেষ্ঠ পূজা এবং ভারতের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী। উপসংহারে আমি ভক্তিকে একটি ত্রিকোণের সহিত তুলনা করিতেছি। এর প্রথম কোণ প্রকৃত ভক্তি বা প্রেম কিছুই চাহে না, প্রেমের ভয় নাই, ইহাই ওর দ্বিতীয় কোণ। পুরস্কার বা প্রতিদানের উদ্দেশ্যে ভালোবাসা ভিক্ষুকের ধর্ম, ব্যবসায়িক ধর্ম। প্রকৃত ধর্মের সহিত ওর অতি অল্পই সম্বন্ধ। কেউ যেন ভিক্ষুক না হন, কারণ ভিক্ষুকতা নাস্তিকতার চিহ্ন। যে ব্যক্তি গঙ্গা তীরে বাস করে পানীয় জলের জন্য কূপ খনন করে, সে মূর্খ নয় তো কি? তেমনি জড়বস্তুর জন্য ভগবানের নিকট যে প্রার্থনা করে, সেও মূর্খ। ভক্তকে সর্বদা এই কথা বলিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে, প্রভু, আমি তোমার নিকট কিছুই চাই না, কিন্তু যদি তোমার কিছু প্রয়োজন থাকে আমি দিতে প্রস্তুত। ট্রেনে ভয় থাকে না। আপনারা কি দেখেন নাই যে ক্ষীণকায় অবলা নারী পথ দিয়া যাইতে যাইতে কুকুরের চিৎকারে নিকটতম গিয়ে পলাইয়া আশ্রয় লয়? পরদিন সে পথে চলিতেছে, সঙ্গে তার শিশুপুত্র। হঠাৎ একটা সিংহ চিরুপে আক্রমণ করিল, তখন কি তাহাকে পূর্বদিনের মতন পলাইতে দেখিবেন? কখনোই না। সে তার সন্তানটিকে রক্ষা করিবার জন্য সিংহের মুখে যাইতেও প্রস্তুত। তৃতীয় বা সর্বশেষ কোণ এই যে প্রেমই প্রেমের লক্ষ্য। ভক্ত অবশেষে এইভাবে উপনীত হন যে শুধু প্রেমই ঈশ্বর, অন্য কিছু নয়। ভগবানের অস্তিত্ব প্রমাণ করিতে মানুষ আর কোথায় যাইবে? সকল দৃশ্য বস্তুর মধ্যে তিনিই সর্বাপেক্ষা স্পষ্ট। তিনিই সেই শক্তি যা চন্দ্র সূর্য তারকারাশি পরিচালিত করিতেছে, এবং নরনারী ও ইতর প্রাণীগণের মধ্যে সকল বস্তুতে সর্বত্রই প্রকাশ পাইতেছে। জড়রাজ্যে মাধ্যাকর্ষণ ইত্যাদি শক্তি রূপে তিনিই প্রকাশিত। তিনিই সকল স্থানেই রহিয়াছেন, প্রতি পরমাণুতে রহিয়াছেন, সকল স্থানেই তার প্রকাশ। তিনি সেই অনন্ত প্রেম যা জগতের একমাত্র প্রেরণা শক্তি এবং সর্বত্র প্রত্যক্ষ স্বয়ং ভগবান। সমাপ্ত।